আজকে আমি চলে গেছিলাম আমার মামার আইবুড়ো ভাতে। তো দেখো আমি শাড়ি পরে নিয়েছি, আমাকে কেমন লাগছে এটা কমেন্টে জানিও। তো যাই হোক, তারপরে আমার বোনেরা এসে গেছিলো আমাদের সঙ্গে যাবে বলে। আর ঘরের অবস্থা খুব খারাপ, কারণ তোমরা বোঝোই বিয়েবাড়ির সিচুয়েশন, তো ঘরের অবস্থা এরকমই হবে। তো তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম রাস্তায়। তো আমি ভিডিও করছি বলে এরা হাই হাই করতে করতে যাচ্ছে। তো ওখান থেকে আমরা টোটো ধরে নিয়েছিলাম মামা বাড়ি যাবো বলে। আর রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল, মানে প্রায় ওখানেই আমাদের 1 ঘন্টা লেগে গেছিলো। তারপরে আমরা অ্যাটলিস্ট পৌঁছে গেছিলাম। আর গিয়ে দেখি মামা আইবুড়ো ভাত খেতে এখনও বসেনি, ওখানটা জাস্ট সাজানো হচ্ছিলো থালাগুলো দিয়ে রেখে। তো তারপরে সাজানো হয়ে গেছিলো যখন, তারপরে আমার মামা চলে এসেছিলো, খেতে বসে পড়েছিল। তো ফোন করে জানিয়ে দিচ্ছিলো যে বসে গেছে খেতে। তো তারপরে একের পর এক সবাই মিলে এসে একটু আশীর্বাদ করে নিচ্ছিল। তো আমার বোন যে গেছিলো ওদের খুব জোর খিদে পেয়েছে, তো আমি ওর জন্য সবার ভিডিও নিতে পারিনি। ওখান থেকে আমরা চলে গেছিলাম খেতে। তো কারেন্টটা কোনো কারণে চলে গেছিলো, তো ওই জন্য আমরা ফ্ল্যাশ জেলে খাচ্ছিলাম। এখানে আমরা বিকেলে সবাই খেতে বসে পড়েছিলাম। আর এই যে আমরা খাওয়া টাওয়া আমাদের যখন হয়ে গেল, ওখান থেকে আমরা রুমে চলে গেছিলাম। কিন্তু তার আগে দেখো এখানে আমার মা আমার বোনকে খাইয়ে দিচ্ছিলো। আর রুমে গিয়ে আমার মাসির মেয়েকে নিয়ে আমি খেলছিলাম। ও প্রচুরই সুন্দর, একটা কিউটি, সব বাচ্চারাই সুন্দরই হয়। তো যাই হোক, তো কারেন্ট চলে গেছে বলে ওরা দুজনে গল্প করছিল, আর আমি ওকে নিয়ে একটু কোলে বসে খেলছিলাম। তো ওখান থেকে আমরা, ও কারেন্ট গেলে কি হবে, আমরা সবাই মিলে বসে বসে গল্প করে অনেক মজা করেছি। দিয়ে ওখান থেকে তারপরে কারেন্ট নেই বলে আমার বোন কাঁদছিল বলে আমরা বেরিয়ে এসেছিলাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।